সংযুক্ত আরব আমিরাতে টানা ভারী বর্ষণে যে বিপর্যস্ত জনজীবনের খবর আপনারা দেখছিলেন বা জানছিলেন, সেটি এখন ক্রমে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সকাল থেকে আমরা খেয়াল করেছি যে অফিস আদালতগামী মানুষেরা কিন্তু ঘর থেকে বের হয়েছেন এবং তারা অফিসে যাচ্ছেন। বিভিন্ন রাস্তাঘাট আমরা ঘুরে দেখেছি। রাস্তাঘাটগুলো পানির যে জলাবদ্ধতা ছিল সেগুলো অনেকটাই কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এই দেশের মিউনিসিপ্যালিটি এবং রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এবং দুবাই পুলিশের সহায়তায় কিন্তু রোডঘাট অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে। এখনও পর্যন্ত যে সমস্ত জায়গা নিচু রয়েছে, নিচু এলাকাগুলোতে এখনও পর্যন্ত পানি এবং জলাবদ্ধতা রয়েছে। শীঘ্রই এই সমস্যা সমাধান হবে বলে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা আশা ব্যক্ত করেছেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, টানা এই বর্ষণের কারণে এবং জলাবদ্ধতার কারণে দুবাইয়ের 3টি এয়ারপোর্ট থেকে টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং টার্মিনাল 3 থেকে 1244টি ফ্লাইট বাতিল হয়েছে এবং 61টি ফ্লাইটের তাদের গন্তব্য পরিবর্তন করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল মধ্যরাত থেকে কিন্তু এই সমস্যারও সমাধান হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দুবাই এয়ারপোর্টের ঠিক পাশে অবস্থান করছি। আমরা দুবাই এয়ারপোর্টের চারদিক ঘুরে দেখেছি, কোনো প্রকার পানি বা জলাবদ্ধতা এখানে নেই। যাত্রীরা সহজেই এয়ারপোর্টে আসতে পারছেন এবং একটু বিলম্ব হলেও তারা কিন্তু ফ্লাইট ধরতে পারছেন বলে আমরা দেখেছি। এদেশের আবহাওয়া অধিদপ্তরের থেকে আরও একটি সংবাদ জানানো হয়েছে, যেটি বলা হচ্ছে যে দ্বিতীয় বৃষ্টি বলয় কিন্তু আবারও আসতে পারে। প্রথম যে বৃষ্টি বলয়টি ছিল সেটি কৃত্রিম বা ক্লাউড সিডিংয়ের মাধ্যমে করা হলেও প্রাকৃতিকভাবে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এক পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এর মাত্রা এতটাই বেশি বেড়ে যায় যে একটা সময় এখানে যে বৃষ্টি এতটা পরিমাণে মাত্রা বেড়ে যায় যে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এটি এই দেশের ইতিহাসের 75 বছরের রেকর্ড ছাপিয়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হিসাবে রেকর্ড করা হয়, যা জনজীবনে ব্যাপক বিপর্যয় নামিয়ে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে এমনটি প্রত্যাশা এদেশে বসবাসরতদের। ধন্যবাদ।